আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দাদা আপনার পরিচয়টা দিন। আপনার এই যে দুম্বা ফার্মের লোকেশনটা কোথায়? আমার বন্ধুদেরকে একটু জানান। আমার দুমা ফার্ম মালদা। বন্ধুরা এই যে দুম্বাটা দেখছেন খুবই সুন্দর দুম্বা, যেহেতু এটা বিড়াল এই ফার্মে। তো আমরা এটা জিজ্ঞাসা করবো এটার ওজন কেমন কি হবে। 1 কুইন্টাল। কুরবানির জন্য যেগুলা ওগুলা 1200 থেকে 1400-এর মধ্যে কিলো বিক্রি করা হয়। আপনার এখানে মানে কত রকম ধরনের দুম্বা রয়েছে? আমার এখানে তো সব তুর্কি দুম্বা বেশি বেশি রেখেছি আমি আর কি। এই বাচ্চাটা কদিনের বাচ্চা দাদা? এটা আপনার ওই 6 দিন মতো। 6 দিনের। ওজন কেমন আছে? 10 কেজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। প্রায়। প্রায় 10 কেজি হয়ে গেছে। 6 দিনের বাচ্চা মাত্র। এটা ফিমেল ছাগল নাকি? হ্যাঁ, ফিমেল বাচ্চা এটা। মেল হলে তো আরো ওজন বাড়তো নাকি? হ্যাঁ, মেলটা একটু বড় হয় বেশি। আচ্ছা। ফিমেল বাচ্চাও বড় হয় একটা বড় খুব। হয়। হুম। আচ্ছা, এইগুলো যে আমার বন্ধুরা শুরু করবে এই চাষগুলো, এতে আলাদা কোনো সমস্যা নেই তো? খাওয়া দাওয়া হেন তেন, এই যে যেটা আপনি বললেন প্রথমে যা দিবে তাই খাবে? না, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। আচ্ছা, লোকাল হয়ে গেছে না, তো বিদেশি মাল নয়। আচ্ছা। লোকাল হয়ে গেছে, এরা ওই ছাগলের সাথে পাল্লা দিয়ে সব কিছু খাবে। আচ্ছা, এই থেকে দেখভাল কেমন কি করতে হয়? দেখভাল বলতে আপনার মানে দিনে টাইম কত দিতে হবে এদেরকে দেখভালের জন্য? সারাদিনই টাইম দিতে হয়। সারাদিনই টাইম দিতে হবে, হ্যাঁ। মানে ছেড়ে গেলে হবে না? না, একটা লোক আছে, আমার লিভার আছে, উনি ওই মোটামুটি সকালে এসে বেলা 1টা-1:30 নাগাদ থাকে, উনি দেখাশোনা করে। আচ্ছা, খাবারটা আবার মাঝে থেকে কেটে কুটি দিয়ে যায়। তারপর আপনি দুপুরের পরে দেখেন? বিকেলের দিকটা আমি খাওয়ানো দাওয়ানো করাই। হ্যাঁ, আচ্ছা মানে দুটো লোকও সময় দরকার, সময় একটা লোকও দরকার। আচ্ছা, মানে একজন থাকতেই হবে, দুটো লোক দরকার হয় সময়। মোটামুটি এদের কাছে থাকা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, থাকা বই। আচ্ছা, তার মানে যে অনেক কিছু শুনেছি যে পার্ট টাইম দিনে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে অনেক কিছু মানুষ বলে, এটা কিন্তু সেটা না, এটা কিন্তু না, পুরো সময়টাই দিতে হবে, সারাদিন হ্যাঁ, এদিকে লক্ষ্য রাখতে হবে। সময় সময় দিতে হবে। 2 ঘন্টা তো খাওয়াইলে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওকে তো এদের খাইয়ে পেছনে দিতে আরো পারে। কাজ আছে। কি কাজ আছে আর? এদের ওই ধরেন দেখাশোনা, নখ কাটা, লোম কাটা, আচ্ছা খোর কাটা, কি খাওয়া দাওয়ার পরেও এই খরানোর সময় একটু পানি টানি খাবে নাকি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ও অনেক রকম ব্যাপার আছে। মানে যে কোনো জিনিসের ভক্তির ওপরে তো ধরেন সব কিছু হয়। আচ্ছা, তাহলে এদেরকে মোটামুটি মানে যখন জলটা দিচ্ছেন, জলটা কি প্লেন জল দিচ্ছেন না কিছু মিক্স করে দিচ্ছেন? না, প্লেন জলই দিই আমি। গরম পড়ছে তো, গরমের সময় তো কিছু দিবেন নাকি? লবণ দিই হালকা। গরমের সময় শুধু হালকা লবণ দেন, তাই তো? হ্যাঁ, হালকা লবণ দিই। আচ্ছা, এদেরকে মোটা তাজা করার জন্য কি খাবার খাওয়াচ্ছেন? মোটা তাজা করার জন্য আমি এমন কিছু খাবার খাওয়াইনি, এমনি খাবারেই আমার এরকম হয়। দানা খাবার কি কি দিচ্ছেন? দানা খাবার গম, ছোলা, চাল এইসব পাইল করে একটা খাবার দিই। এখানে আপনার আটা দেখতে পাচ্ছি। ওটা আটা আছে আপনার ওই বিচুলিটা মাখানোর জন্য। আচ্ছা, আটাতে সমস্যা নেই, আমরা শুনছি আটাতে বেশি কৃমি এসে যায়। ওটা তো বেশি দেওয়া হয় না, অল্প। অল্প দেওয়া হয় গমের এই বিচুলিটাকে মাখানোর জন্য। আচ্ছা, তাহলে আপনার দুম্বার কোয়ালিটিগুলো দেখান, কি কি কোয়ালিটি? অনেকেই তো আমার বন্ধুরা দেখতে চাইবে যে দাদা এইভাবে দুম্বা খামারটা পরিচালনা করছে এবং দুম্বার কোয়ালিটিগুলো একটু দেখে নিবে আর কি, আপনি একটু হাতে তুলে দেখান। কোয়ালিটি বলতে ধরেন আমি তো এটা ব্রিডিং ফার্ম, বাচ্চা বিক্রি করি বেশি। এখানে এটা 4 মাসের বাচ্চা, এখনো দুধ খায়। এখনো দুধ খায়? এখনো দুধ খায়। আচ্ছা, হ্যাঁ, এইটা 4 মাসের বাচ্চা, তাই তো? হ্যাঁ, ওটা 4 মাসের বাচ্চা, এখনো দুধ আচ্ছা। খায়। আর এখানে যেটা রয়েছে এটা এটাও বাচ্চা, এটা মোটামুটি 3 মাস মতো বয়স। 3 মাস বয়স? হ্যাঁ, এখানে এইটা আছে 3 মাস মতো বয়স। আচ্ছা, এগুলো স্যার কেমন কি ওজন আছে? এগুলো প্রায় 25 কেজির কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, 25 কেজি কাছে। এখানে এই বাচ্চাটা এ মোটামুটি 35 কেজি মতো ওজন হয়ে গেছে। 35 কেজি? হ্যাঁ, আচ্ছা, এও 1-2 দুধ খায় এখন। তাহলে আপনার টোটাল কতগুলি দুম্বা রয়েছে? মানে হ্যাঁ, কতগুলি দুম্বা আছে আপনার এখানে? এখানে আমার বাচ্চা কাচ্চা নিয়ে 40টা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে 40টা? 40টা আছে। আচ্ছা, 40টা। তাহলে মোটামুটি এক একটা দুম্বার দাম কি যাচ্ছে আপনার এখান থেকে? দম্বা আপনার এই বাচ্চাগুলা 1,05,000, 10,000, 20,000 এরকম জোড়া বিক্রি করা হয়। আচ্ছা হ্যাঁ, আর বড়গুলা আপনার ওই কুরবানির জন্য যেগুলা, ওগুলা 1200 থেকে 1400-এর মধ্যে কিলো বিক্রি করা হয়। আচ্ছা,
আর- বড় হয়ে গেলে কেজি হিসাবে হ্যাঁ, তাই তো? আর অন্য মাল বিক্রি করলেও যে নেবে তেনাকে আসতে হবে, পছন্দের পরে দাম হবে। হ্যাঁ। দাদা তাহলে আপনার এখানে প্রায় 40টার মতো দুম্বার আছে তাই তো? হ্যাঁ, আপনি 7 লাখ টাকা দুম্বা দিয়ে শুরু করছেন, এখন বর্তমানে 40টার মতো দুম্বা, তাহলে মোটামুটি দেখতে গেলে একটা দুম্বার আপনি কি দাম বলছেন? বাচ্চাগুলো 50,000, মোটামুটি 50,000 50,000, 55,000 বাচ্চা। হ্যাঁ, বড়গুলো তাহলে আপনার আপনার 1,20,000, 80,000, 90,000 বিভিন্ন রকম আছে। মোটামুটি কম করে হলেও আপনার 20-25 লাখ টাকা 50-এর মাল রয়েছে। নিচে কোনো গল্পই নাই। বলছি কম করে হলেও আপনার এখানে 20-25 লাখ টাকা দুম্বা রয়েছে তা তো হবে, মোটামুটি লাভ আছে, লাভজনক এবং আপনার তো ব্যবসা। দুম্বা রয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বেকার ছেলেদের কাছে একটা খুব লাভজনক ব্যবসা। আচ্ছা বেকার ছেলে তো সকলে বলে বেকার ছেলের জন্য সব লাভজনক ব্যবসা, কিন্তু এই যে 7 লাখ টাকাটা এটা কম না, এটা আমার বন্ধুরা কিভাবে পাবে? বেকার ছেলে বললে তো চলবে না। কিন্তু সে তো এতটা নিয়ে শুরু করবে কেন? সে অল্প নিয়ে শুরু করবে, 4টি নিয়ে 3টি নিয়ে শুরু করবে, বাচ্চা নিয়ে শুরু করবে, তাহলে তো 2 লাখ 1.5 লাখে হয়ে যাবে। 3টি নিয়ে যদি শুরু করে তাহলে তো 1.5 লাখের কাছাকাছি তো হয়ে গেল, 1.5 লাখ প্লাস। 1.5 লাখ প্লাস। হ্যাঁ, যদি কম করে হলে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। দুটো হলে পারে 1,10,000 ধরলেন, 1 লাখ 10 3টিতে 1.5 লাখ প্লাস। আচ্ছা, এটুকু পুঁজি লাগাতেই হবে, নাহলে এই ব্যবসা শুরু করা যাবে না, শুরু করা যাবে করা না। যাবে না। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আপনাদের জন্য আবারও চলে এসেছি মালদা জেলায়। মালদা জেলায় এসে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দুম্বা রয়েছে, অনেকগুলো দুম্বা। আমি যেই ফার্মে রয়েছি এটা একটা ট্রেডিং ফার্ম। এই ট্রেডিং ফার্মে আপনারা দুম্বা কী দামে পাবেন? এখন বর্তমান সময়ে দুম্বা পরিমাণে সেল হচ্ছে, কুরবানি পারপাসের জন্য দুম্বা কিনতে যাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত ধরনের দুম্বা পেয়ে যাবেন। এখানে কিন্তু দুম্বা নিয়ে আসা হয় রাজস্থান থেকে। তো কী দামে নিয়ে আসা হয়, কী দামে বিক্রি হয়, আজ সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনার এখানে তো খুবই সুন্দর সুন্দর দুম্বা রয়েছে এবং মানে সব কোয়ালিটির দুম্বা আছে নাকি? জি, এখানে আচ্ছা, আপনার এখানে কেউ আসতে চাইলে কিভাবে আসবে এবং আপনার ঠিকানাটা বলে দিন। আমার নাম মৌলানা শাহিদুর রহমান, ভিলেজ প্লাস পোস্ট, পূর্ব বাহাদুরপুর, পিএস কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা। যে আচ্ছা। সমস্ত সেলাররা আসতে চাইবেন মালদা ডিস্ট্রিক্ট ট্রেনে নামতে পারেন, নিউ ফারাক্কা স্টেশনেও নামতে পারেন। এসে কালিয়াচক থেকে 4 কিলোমিটার পাশে বাহাদুরপুর গ্রামে আমার এই দুম্বা ফার্মটা আচ্ছা। রয়েছে। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে সবচেয়ে ভালো হবে আপনার নাম্বারটা বলে দিলে ভালো হতো। আমার নম্বর 9732766568। আচ্ছা, এই নাম্বার মোটে যোগাযোগ করলে আপনি রিসিভ করে পেলেন তো এখানে জি আসবে। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার এখানে মানে কত রকম ধরনের দুম্বা রয়েছে? আমার এখানে তো সব তুর্কি দুম্বা বেশি বেশি রেখেছি আমি আর কি, আচ্ছা, বা তুর্কি দুম্বার চাহিদা রয়েছে, তুর্কি দিয়েই মানে আমি শুরু করেছি। আচ্ছা, আপনার এটা ব্রিডিং ফার্ম না ট্রেডিং ফার্ম? এটা ট্রেডিং ফার্ম এবং বিল্ডিং ফার্ম। আচ্ছা, দুটোই তাই তো? আচ্ছা, মোটামুটি আপনার এখানে মানে যেই ধরনেরই দুম্বা মানুষের প্রয়োজন আপনাকে ফোন করলে আপনি সেই ধরনের দুম্বা এনে দিতে পারবেন তাই তো? জি, আমি মানে ব্যবস্থা করে দিই এবং আমার এখানে থাকেও অনেক সময় ব্যবস্থা করে দিই। আচ্ছা, আপনার কাছে মানে কত ছোট থেকে দাম কি পাওয়া যাবে ছোট বাচ্চার? ছোট বাচ্চাতে বিভিন্ন ধরনের কোয়ালিটির উপরে প্রাইসটা রয়েছে আর কি। আচ্ছা, এবার কোয়ালিটির উপরে প্রাইস রয়েছে, যেমন বিভিন্ন ধরনের দুম্বা হয়। হ্যাঁ। সেটা হচ্ছে আপনার তুর্কি আমার কাছে রয়েছে, এবং আচ্ছা। কেউ যদি ক্রস চায় বা দেশি চায় সে আচ্ছা। সমস্ত দুম্বার দাম কম রয়েছে। তুর্কি দুম্বার দাম আমার এখান থেকে 40,000 থেকে শুরু হচ্ছে বাচ্চার, আচ্ছা, 75,000 পর্যন্ত বাচ্চার কোয়ালিটি রয়েছে। 75,000 টাকা মানে বাচ্চা কোয়ালিটি 75,000 জি জি। আচ্ছা, তো চলুন একটা মানে দুম্বা কোয়ালিটি দেখানো যাক যে কেমন দুম্বা কি দামে দিচ্ছেন। তো আমরা দুম্বাগুলো দেখবো বন্ধুরা, চলুন দেখি। খুব সুন্দর সুন্দর এখানে দুম্বা রয়েছে এবং আপনাদের লো বাজেটের দুম্বা প্রয়োজন হলে লো বাজেটের দুম্বা এখানে পেয়ে যাবেন এবং হাই কোয়ালিটি বাজেট হলে হাই কোয়ালিটিও পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দুম্বা রয়েছে, আপনারা দেখুন প্রচুর দুম্বা এই যে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আমি আসার আগে দুম্বা কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে। তো এখানে কিন্তু আপাতত যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি এবং আপনাদের যে ধরনের দুম্বা প্রয়োজন সেই ধরনের দুম্বা কিন্তু এখানে পেয়ে যাবেন। খুব ঘরে হাই ঘরে। কোয়ালিটির দুম্বা পেয়ে যাবেন এবং লো কোয়ালিটি যেটা চাচ্ছেন যে লো কোয়ালিটি থেকে শুরু করেন, পরে হয়তো আপনি উন্নত করতে পারবেন, কারণ এখন আপনাদের পুঁজি কম আছে, সেই ধরনের দুম্বা এখানে পেয়ে যাবেন। भैया काम करे हैं बोलिए। তো এই দুম্বাগুলো যেহেতু নতুন নিয়ে আসা হচ্ছে সেখানে ভয় খাচ্ছে, তাই একটু পালিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো ধরে দেখাবার জন্য আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে তো দুম্বাগুলো ধরা যাচ্ছিল বলে কিন্তু এখানে খাবার দেওয়ার ব্যবস্থা করছি আমরা, দেখতে পাচ্ছেন। নাহলে কিন্তু এই দুম্বাগুলো ধরা মুশকিল হয়ে যাচ্ছে। এদের খাবার শেষ হয়ে গেছে, এই খাবারের লোভ দেখে কিন্তু এদেরকে ডাকা হচ্ছে। আচ্ছা, এদেরকে কি খেতে দেন? এদেরকে তো সবই কিছু খাওয়ার রয়েছে এখানে, খড় বলুন, তারপরে
ধান গাছ যেটা আমরা কাঁড়ি বলি বা অনেকে খড় বলে। আচ্ছা আর আমি কিছুটা খাবার যখন নতুন নতুন আসি আমি রাজস্থান থেকে কিছুটা নিয়ে আসি, আচ্ছা, সেটা অভ্যাস করানোর জন্য। কি নিয়ে আসেন রাজস্থান থেকে? রাজস্থান থেকে লুম পাত্তি আছে, আচ্ছা। এটাকে এই খাবারটাকে ফালগাটি বলা হয়। আরো বিভিন্ন ধরনের মানে খাওয়ানোর জন্য ওখানে ভুসা পাওয়া যায়, অনেক সময় অনেক ধরনের নিয়ে আসি। এখন এই মুহূর্তে আমার কাছে রয়েছে ফালগাটি, কিছু স্টক রয়েছে। আচ্ছা, এরা বেশি কি খেতে পছন্দ করে? এদের খাওয়াতে কোনো নিষেধ নেই, সব কিছু খাই না, সব কিছু খায়। সব কিছু খাই। আচ্ছা, আমরা শুনেছি এদের রোগ জ্বালা সকলে এগুলো থেকে কম, আসলে কি তাই? না, হ্যাঁ অবশ্যই। যে সমস্ত পশু আমরা দেখতে পাচ্ছি সে সমস্ত পশুর মধ্যে সব থেকে বেশি এর মধ্যে মানে ওই ধরনের কোনো রোগ জ্বালা নেই, এবং নেই বললে মিথ্যা হয়ে যাবে। অনেক সময় জ্বর জ্বালা হয়। আচ্ছা, তো মানে এতই ক্ষমতা বন্ধুরা, দেখুন দুম্বার মানে পালিয়ে যাচ্ছে, প্রচুর ক্ষমতা। আচ্ছা, এটার ওজন কেমন কি আছে? এটার এখন বয়স তো মাত্র 9 থেকে 10 মাস হবে। আচ্ছা, এর ওজন এখন 70 কিলোর আশপাশ। এখন দাঁতে করেনি। এর যারা যে সমস্ত মানে ফার্ম করবে আচ্ছা, ওনাদের জন্য এটা বিল্ডারের জন্য খুব কাজের। বিটারের জন্য ভালো কাজ আসবে। জি। তো বন্ধুরা, একটা যে চাক্কিটা, আমি একবার চাক্কিটা আপনাকে দেখাই। এই যে চাক্কিটা দেখছেন, এই যে দেখুন চাক্কিটা মানুষ বেশি পছন্দ করে। দেখুন কেমন হিলছে চাক্কিটা, বিশাল চাক্কি আছে। এটা কি তুর্কির মতো, তাই তো? জি, তুর্কির এটা এটা তুর্কি হাই কোয়ালিটি, উন্নত কোয়ালিটি। উন্নত কোয়ালিটি। আচ্ছা, এইসব মানে বিটারের দাম কেমন কি থাকছে? এটার আপনার এখন বর্তমান দাম রয়েছে 90। 90,000 টাকা। আর দাঁত হয়েছে? না, এখন তো দাঁত করবে না, 2-3 মাস আরো করবে না। বয়স আচ্ছা যেহেতু। বন্ধুরা, দেখুন 9 আদাতের থেকে 10 বিড়াল এখনো 2-3 মাস লাগবে দাঁত করতে। এবার দাঁত ভেঙেছে কি এখন আপাতত? না না, ভাঙেনি, এখনো ভাঙেনি, এখনো 3 মাস লাগবে। এখনো 3 মাস লাগবে। আচ্ছা, এটা 90,000 টাকার মতো দাম পড়বে, তাই তো? জি। আচ্ছা, এটা ওজন কেমন কি আছে? ওজন 70 কিলোর আশপাশ। 70 কিলো আশপাশ। আইডিয়া বলছি। আচ্ছা, আইডিয়া যেটা আপনার, কত লাখ টাকার মতো প্রয়োজন পড়তে পারে দমে পালন করতে গেলে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে দুটো দিয়েও প্রথমত শুরু করা যায়। এবার কেউ চাইবে যে লং টাইম লেগে যাবে। দুটো দিয়ে করলে একটা সময় লেগে যাবে, লং টাইম হ্যাঁ। একটা ফার্ম তৈরি করতে। এবার আপনি 10টা দিয়েও করতে পারেন, 5টা দিয়েও করতে পারেন। একটা ছেলে এবং মেয়েগুলো 5টা 10টা থাকলে আপনি আচ্ছা, তাড়াতাড়ি একটা এগিয়ে যেতে মেলে পারবেন। 5টা মেয়ে থেকে মানে একটা মেলে 5টা ফিমেল থেকে মোটামুটি 10টা ফিমেলও কভার করে দিতে পারে, জি তাই তো? জি জি। কোনো অসুবিধা নেই। আচ্ছা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফিমেল। একটা ফিমেল দেখুন, একটা মেল দেখুন, মানে কেউ কম নাই। ফিমেলের কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত, আর এখানে মেলও রয়েছে, মেলের কোয়ালিটিও দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছেন, এটা মেল আছে, এটা ফিমেলের কোয়ালিটি দেখছেন বিশাল। এরকম ধরনের কোয়ালিটি আসলে একটা ফার্ম কেন সাকসেস হবে না? এই ধরনের কিন্তু কোয়ালিটি নিয়ে আপনারা ফার্ম শুরু করলে অবশ্যই ফার্ম সাকসেস হবে, এবং আপনার ফার্মটাও খুব সুন্দর হবে, এবং আপনি ফার্মটা আগিয়ে নিতে পারবেন। তো এই যে কোয়ালিটিগুলো দেখছেন, এগুলো খুবই সুন্দরভাবে পালন করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলি দাদাকে যে দাদা, এদেরকে খাওয়া দাওয়ার মধ্যে আর কি কি রাখছে? আচ্ছা, মিনারেল মিক্সচার বা ক্যালসিয়াম আরো কি দিচ্ছে? ওগুলো আমরা কিছুই দিই না, ওগুলো আমাদের কিছু প্রয়োজন পড়ে না। প্রয়োজনই পড়ছে না। ওগুলো আমাদের প্রয়োজন পড়ে না, মিনারেল মিক্সার ওগুলো কোনো প্রয়োজন পড়ে না। এগুলো আচ্ছা, আমাদের পাশে এগুলো কি ঘাস। আপনি এমনি বলছেন না সত্যি প্রয়োজন পড়ে না? না না, আমাদের প্রয়োজন পড়ে না, আমরা এখন পর্যন্ত ওগুলো ব্যবহার করি না। আচ্ছা, মানে শুধু এই ঘাস খাইয়ে ঘাস এমনি খাচ্ছি, করে? খ্যার খাচ্ছি এবং ভুট্টা খাওয়াচ্ছি। আচ্ছা, ভুট্টা। হ্যাঁ তো বন্ধুরা, ভুট্টা খাওয়ানো হচ্ছে এবং খড় খাওয়ানো হচ্ছে। হ্যাঁ ভুট্টা খড় খেয়ে এই যে এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ। আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি রেজাল্ট। হ্যাঁ। আর এবার কিন্তু দাদার কাছে কিছু বাচ্চা আছে, দাদা কিছু বাচ্চা বিক্রি করবেন? যেমন হ্যাঁ, বাচ্চা বিক্রি করবো। বর্তমান সময়ে দুম্বা পালন তো অনেকেই করতে চাচ্ছে। 6টা বাচ্চা আছে এখন। 6টা বাচ্চা আছে। 6টা বাচ্চা তো আছে। একটু বাচ্চাগুলো দেখান, কোন বাচ্চা কি দাম হতে পারে? এই 20 দিনের বাচ্চাটা কি দাম থাকবে? এটার দাম মোটামুটি, এটা তো 2 মাসের। হ্যাঁ এটা 2 মাসের। আচ্ছা, এটা কি দাম থাকবে? এটা মোটামুটি 65,000 টাকা। 65,000 টাকা। এটা 1 নম্বর কোয়ালিটি। 1 নম্বর কোয়ালিটি দাদা বলছেন। আর 65,000 টাকা দাম থাকছে এইটা। আর এইটার কি, এটা কি ফিমেল না মেল? ওটা ফিমেল। এটা ফিমেল। হ্যাঁ। বন্ধু দেখতেছেন, ফিমেল 65,000 টাকা দাম থাকছে। 1 নম্বর কোয়ালিটি, এর উপরে কোনো কোয়ালিটি হয় না। এটা 65,000 টাকা দাম। আর একটা ফিমেল রয়েছে, এই ফিমেলটা কি দাম থাকছে? এটা মাত্র 20 দিনের বাচ্চা, এটা কি দাম থাকছে? এটাও 1.5 মাসে বিক্রি হবে, এটারও এরকমই দাম। মানে 1.5 মাসের বিক্রি। হ্যাঁ, 1.5 মাসে বিক্রি। এর তো বয়স মাত্র 20 দিন। 65-60 টাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে তো আমি যেটা একটা বিশাল বড় দেখলাম দুম্বা, যেটা হচ্ছে মাত্র 4 মাস না 3 মাস বয়স, 65 কেজি ওজন, সেই দুম্বার বাচ্চাটা একটু দেখান। এটা মোটামুটি 50 কিলো ওজন হবে। এই যে এটা ধরে থাকা মুশকিল। এই যে বাচ্চাটা দেখছেন, 50 কেজি প্লাস ওজন আছে। এটার দাম কি আছে? এটা মোটামুটি 75,000। 75,000। এই 1 নম্বর কোয়ালিটি। আচ্ছা, এটার মা কোনটা? এটার মা
আর মা দেখবো। এই যে এটার মা, এই যে এটার মা, এটাই এটাই। এটা আর মা। হ্যাঁ। বন্ধু দেখছেন মায়ের কোয়ালিটিটাও দেখুন এবং বাচ্চা কোয়ালিটি দেখুন, দুর্দান্ত এসছে। আর বাচ্চাগুলো লোম কেটে দেওয়া হবে না কিছু বাদে? হ্যাঁ, কিছুদিন পর। আচ্ছা আচ্ছা, দুম্বার লোম কেটে দেওয়া হয় কেন? লোম এই জন্য কাটতে হয় এদের, যে এদের লোম গোড়া থেকে একটা ঘি জাতীয় ঘাম বের হয়, আচ্ছা ওখান থেকে তোমার এই রক্ত শোষণ করে, মালটাকে বাড়তে দেয় না। আচ্ছা। এখন লোম যত কাটবেন তত মাল বাড়বে, যত কাটবেন তত মাল বাড়বে, যার জন্য লোম কাটতে হয়। এই যে দুম্বা হুম। মোটামুটি বাচ্চা প্রসব করতে কতদিন সময় লাগে? এই মোটামুটি 5.5 মাস। 5.5 মাস। 5.5 মাস। আচ্ছা। এবং আপনি যেটা বললেন 14 মাসে দুবার বাচ্চা। হ্যাঁ, মানে কোনো মাল এমন আছে যে ওই বাচ্চা হওয়ার 1 মাস পরে গাভিন হয়ে যায়, কোনো মাল 2 মাস পরে গাভিন হয়। আচ্ছা এমনও আমি দেখেছি বাচ্চা হওয়ার 3 দিন পরে একটা মাল আমাদের গাভিন হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট টাইম দুম্বা বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে কতদিন মধ্যে হিটে আসে? ওটা মোটামুটি 7 মাস। 7 মাস। 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস কে যায়, যে বলুক না কেন, কোনো মাল 13 মাসও আবার গাভিন হয়। আচ্ছা আচ্ছা, 13 মাসও হয়। হ্যাঁ, কারণ ওই মিথ্যা কথা অনেক লোক বলে, কিন্তু আমাদের দ্বারা নয়। আচ্ছা, 7 মাস থেকে 13 মাস পর্যন্ত। 7 মাস থেকে 13 মাস পর্যন্ত হিটে আসে। আচ্ছা আচ্ছা, এটা মেলের ক্ষেত্রে কি হবে? মেল মানে কত মাস থেকে ব্রিডিং করার সময়? এ মোটামুটি 8 থেকে 10 মাস। মেল 8 থেকে 10 মাস। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, মেল হচ্ছে 8 থেকে 10 মাসের পর মেল কিন্তু ব্রিডিং করতে পারবে হ্যাঁ দুম্বা পালনে। হ্যাঁ। আচ্ছা, একটা দুম্বা কেউ যদি 5টা লে শুরু করতে চায়, হ্যাঁ, সে কতদিন মধ্যে দুম্বা বিক্রি করা চালু করতে পারবে? 1 সাল, 1 বছর। 1 বছর পরে হ্যাঁ। সে বিক্রি করা চালু করতে পারবে। হ্যাঁ, 1 বছর পর। তাহলে 1 বছর পরে যেহেতু বলছেন, তাহলে কি তাকে মানে বড় বড়- দিতে হবে। আচ্ছা, বন্ধুরা কেউ 1 বছরের মধ্যে দুম্বা বিক্রি করতে চাইলে অবশ্যই বড় দুম্বা নেবেন। আচ্ছা, আপনারা কোরবানির জন্য মাল রেডি করেন? কুরবানির জন্য এখন মাল নেই, মাল নিব, আসবে, হবে। মানে কোরবানির মাল আপনারা বাইরে থেকে এনে আর কি হ্যাঁ, বিক্রি করতেন, তাই তো? হ্যাঁ, আর এগুলো আপনারা ব্রিডিং পারপাসে সব, হ্যাঁ, বাচ্চা পারপাসে, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে একদিনের বাচ্চা। এটা একদিনের বাচ্চা? হাজি। আচ্ছা বন্ধুরা দেখুন, এটা একদিনের বাচ্চা। আচ্ছা, এই যে একদিনের বাচ্চা, এটা ওজন কেমন কি আছে? এটা এখন ওদের মোটামুটি 8 কিলো ধরেন, একদিনের বাচ্চা। 8 কিলো? হ্যাঁ। আচ্ছা, এটা ছাবা ছাবা হওয়ার কারণটা কি? এটা একটা শৌখিন হয়ে যায়, আল্লাহর হুকুম আছে, এটা আচ্ছা, হয়ে যায়। এই বাচ্চাটা মানে কতদিন মধ্যে বিক্রি করবেন? এটা মোটামুটি 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাস। আচ্ছা, 1.5 মাস, তাই তো? এটা 15 দিন পরে খাওয়ার ধরবে তো। আচ্ছা আচ্ছা। এরা 15 দিন ফুল দুধ খায়, তারপরে এদের দুধ তো কম হচ্ছে না, দুধ কম হচ্ছে, যার জন্য এরা 15 দিন পরে 2-4টা করে খাবার ধরে নেয়। এটা কি এটা এটা যে ফিমেল। ফিমেল? ফিমেল। আচ্ছা, বেশি ফিমেলই আছে আপনার? হ্যাঁ। আচ্ছা।